আমাদের পয়লা বৈশাখ আসতে এখনো একটা দিন বাকি রয়েছে, আর আমাদের টুইঙ্কেলের পয়লা বৈশাখ কিন্তু 1-2 সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গেছে। মানে ওর নতুন নতুন জামা পরা শুরু হয়ে গেছে, মানে বাচ্চাদের ব্যাপার স্যাপারই আলাদা হয়। তো যাই হোক, কালকে ছিল নীল ষষ্ঠী, আর আমরা তিনজনেই কিন্তু নীলের উপোস করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাবার মাথায় জল ঢালতে পারিনি, কিন্তু আমার শাশুড়ি মা আর আমার বর দুজনে মিলে জল ঢেলে এসে আমরা তিনজনে উপোস ভেঙে তারপর এখানে সাবু মাখা খেয়ে নিচ্ছিলাম। আমি সাবু মাখা বলে এইসব কোনো কিছুই খাই না উপোস করলে, আমার অ্যাকচুয়ালি কিছু খেতেই ভালো লাগে না। কিন্তু মায়ের মাখা দেখে আমি বললাম দাও একটু খাই। তো একটু ট্রাই করে তারপর আমরা রেস্ট নিয়ে চলে গেছিলাম পয়লা বৈশাখে শপিং করতে। আর আমাদের শপিং মানেই এখন হচ্ছে নিজেদের জন্য কিনি আর না কিনি, আগে মেয়ের জন্য। আর এই বিশালে এসে বাচ্চাদের এত কিউট কিউট জামা দেখে আমি তো নিজেকে আটকে রাখতেই পারছিলাম না, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেবো। কিন্তু টুইঙ্কেলের পয়লা বৈশাখ স্পেশাল অনেক জামা হয়ে গেছে, তাই নিজেকে সামলে কয়েকটা ড্রেস নিয়েছি, আর সাথে সাথে কিন্তু অনেক গ্রোসারি শপিং করেছি। আর আসার পথে বাড়াইপুরে এত এত চৈত্র সেলের ভিড় যে আমি নেমে শপিং করার সাহসটাও পাইনি। আগে চৈত্র সেলে গড়িয়াহাট, স্প্ল্যানেড সব জায়গায় মায়ের সাথে ঘুরে ঘুরে শপিং করতাম, কিন্তু এখন বেবি হওয়ার পর আগে কখন বাড়িতে আসবো এই চিন্তাই মাথায় ঘোরে। আর শপিং করে বাড়িতে এসে যতক্ষণ না শাশুড়ি মাকে দেখাই ততক্ষণ নিজের মধ্যে কেমন একটা যেন হয়। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভীষণ খুঁতখুঁতে, যতক্ষণ না কেউ বলে যে ভালো হয়েছে ঠিকঠাক আছে ততক্ষণ আমি নিজের মধ্যে কনফিউজ থাকি ভীষণ। আর আমার মতো এমন কনফিউশনে কে কে ভোগো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর হ্যাঁ, অনলাইনের কেনাকাটাগুলো অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো।